শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীকে হত্যা করা হয়েছে, আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে ফাঁসি দেওয়া হয়েছে, শহীদ কামারুজ্জামানকে হত্যা করা হয়েছে, শহীদ আব্দুল কাদের মোল্লাকে হত্যা করা হয়েছে। সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে অনেকেই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, শেখ হাসিনা ভারতে বসে লম্ফ জম্ফ করছেন, এই মহিলাকে গ্রেপ্তার করুন, ধরে এনে এই ট্রাইব্যুনালে বিচারের মাধ্যমে ফাঁসি কার্যকর করতে হবে। ইতিমধ্যেই শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে বিচার শুরু হয়ে গেছে ওই ট্রাইব্যুনালে। কাজেই অহংকার কোনো সময় কারোর জন্যই ভালো ফল দেয় না, বাড়াবাড়ি কোনো সময় কারোর জন্য কল্যাণকর হয় না, দাম্ভিকতাকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। একজন বিচারপতি, নাম শুনছেন আপনারা নিশ্চয়ই, আমি নামই নেই না কোনো জায়গায়, সে সাইদি সাহেবকে ফাঁসি দিয়ে এসে আস্থালন করে টকশোতে, অ্যাপিলেট ডিভিশনের কোন বিচারপতি টকশোতে যায় দৈনিক, এটা দুনিয়ার ইতিহাসে কোথাও দেখছেন আপনারা, শুনছেন? কিন্তু এই ভদ্রলোক আসতেন, সাইদি সাহেবকে ফাঁসি দিয়ে এসে বলতেন আজকে সাইদি সাহেবকে ফাঁসি দিস, কি বাহাদুরের কাজ করে এসে, আজকে নিজামী সাহেবকে ফাঁসি দিছি, এটা বলতেন। এই ভদ্রলোকের পাওয়া গেছে কোন জায়গায় জানেন তো আপনারা? কোথায় শোনেন নাই মনে হয় আপনারা? এটা পাওয়া গেছে সিলেটের বর্ডারে, জঙ্গলের মধ্যে কলার পাতা গায়ে দেশিয়া ছিল আর কি। আপনি হলেন সুপ্রিম কোর্টের বিচারপতি, জঙ্গলে গেলেন কেন? অথবা বর্ডারেই বা গেলেন কেন? তাহলে কি অপরাধ করছেন যে অপরাধের কারণে আপনাকে পালাইতে হইলো? পালাইতে হচ্ছিল, পালাইতে পারেন নাই তো। সেখানকার জনগণ এবং বিডিআরের সদস্যরা তাকে ধরে আনছে কিভাবে সেটা জানেন তো আপনারা? গলায় গামছা লাগায় ধরে নিয়েছে। গলায় গামছা লাগায় কার? জোরে বলেন, গলায় গামছা লাগায় কার এই সমাজে? এটাও বড় চোরের না, ছেঁচড়া চোর যেগুলি, ওইগুলোর গলায় গামছা লাগায়। কাজেই বাড়াবাড়ি কোন জিনিসই ভালো নয়। শাপলা চত্বরে হেফাজতের আলেমদের উপর অত্যাচার করে শত শত আলেমকে হত্যা করা হয়েছে। জুলাই আগস্ট বিপ্লবের যারা নায়ক, বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশের রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, শিক্ষক, কর্মচারী, ছাত্র ছাত্রী, বাংলাদেশের 18 কোটি মানুষ, এই ফ্যাসিবাদের সাথে জড়িত গুটি কয়েক এই দুষ্কৃতী থাকারই ছাড়া বাংলাদেশের সমস্ত মানুষ এই আন্দোলনে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমেছিল। সেই মিছিলে পুলিশ, বিডিআর, র্যাব, ছাত্রলীগ, আওয়ামী লীগ, খুন্ডালীগ, গুন্ডালীগ, হেলমেট লীগ ঐক্যবদ্ধভাবে আক্রমণ চালিয়ে গুলি করে মানুষকে পাখির মতো হত্যা করে ক্ষমতায় থাকার ষড়যন্ত্র করেছিল বাংলার ছাত্র জনতা। তাদের সেই ষড়যন্ত্র বাংলার মাটিতে বাস্তবায়িত হতে দেয়নি, দেয়নি, দেয়নি। জীবন দিয়েছে, ব্যানর বুলেটের গুলি বুকে নিয়ে অন্যায়ের বিরুদ্ধে, ভারতের সেবা দেশের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তুলেছে। পুলিশের ব্যারিকেড
কার্ফু ভঙ্গ করে এই আন্দোলনকে সফল করেছে। হাসিনা পালিয়ে গেছে, হাসিনা আর বাংলাদেশে আসবে না ইনশাআল্লাহ। আসলে গলায় দড়ি লাগায় আনা হবে। আপনারা কেউ কেউ স্বপ্ন দেখতেছেন, এই স্বপ্ন বাংলাদেশে আর বাস্তবায়িত হবে না। কেউ কেউ মনে করতেছেন ঠুস করে ঢুকে পড়বেন। আবার এইটা শুনে কেউ কেউ উকিঝুঁকি মারতেছে না। এই উকিঝুঁকি মারার ক্ষেত্রে তারা বিভিন্ন ব্যানার ইউজ করতেছে। বাংলাদেশ একটা ছোট্ট দেশ, এই দেশে কে কি করে এটা মানুষ জানে না। বলেন জানে কি না? কে ইসকন করেন, কে হিন্দু, কে মুসলমান, কে আওয়ামী লীগ, কেউ জামাত, কে বিএনপি, কে অন্য দল করে, সবাই সবাইকে চেনে না? কি বলেন, চেনে কি না? এখানে নানান ব্যানারে কাজ করে। তাদেরকে আমি বলি, আপনাদের নেত্রী আর আসবে না। কেন আসবে না? পালানো নেত্রী আবার আসবে সেই আশায় আছেন? ওনার হাতে ছিল পুলিশ, বিডিআর।